ইচ্ছা করলে তো ছাদের দিকে আসা সম্ভব না, তালাবদ্ধ আছে। তো আমরা এই দোতলায় ঢুকলাম যেখানে ময়নার লাশ পাওয়া গেছিল। হুজুর, লাশটা কোথায় পাওয়া গেছিল? মানুষ হত্যা করে যদি দুনিয়াতে বিচার সঠিকভাবে না হয়, কিয়ামতের দিন ওই বিচার আল্লাহ ডবল করে করবে। ব্রাহ্মণবাড়িয়ায় ছোট্ট একটা ইবতেদায়ী শাখার একটা মেয়ে ময়না, মাইমুনা আক্তার ময়না, তার আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার মা, আমরা যতটুকু জানতে পারলাম পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে, তার মা পরকীয়ায় লিপ্ত, তার বাবা প্রবাসে থাকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, সে ব্রাহ্মণবাড়িয়ার যে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে, যে বিষয় নিয়ে এখনো পর্যন্ত রহস্য উদ্ঘাটন হয়নি, সেই ময়নার মৃত্যু নিয়ে বেশ চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সেই এলাকায়। বিশেষ করে সেই এলাকায় ইতিমধ্যে শোকের ছায়া পড়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত পরিপূর্ণ রহস্য উদ্ঘাটন না হলেও ইতিমধ্যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে দেখাবো এই ভিডিওতে। পরিপূর্ণ ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে, কি হতে যাচ্ছে, তদন্ত করে কি বের হচ্ছে, বিস্তারিত দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটু ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরু থেকে কিছুটা হলো শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। ইচ্ছা করলে তো ছাদের দিকে আসা সম্ভব না, তালাবদ্ধ আছে। তো আমরা এই দোতলায় ঢুকলাম যেখানে ময়নার লাশ পাওয়া গেছিল। হুজুর, লাশটা কোথায় পাওয়া গেছিল? আসসালামু আলাইকুম। চাঞ্চল্যকর ময়না আক্তার হত্যাকাণ্ড নিয়ে আপনারা অনেকেই অবগত। আজকে আমরা মাইমুনা আক্তার ময়না, যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তার লাশ যে মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে, সেই মসজিদটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রথমে গেট দিয়ে আমি মসজিদে প্রবেশ করেছি এবং এই যে এখানে অজুখানা রয়েছে। আজকের এই ভিডিওতে আসলে মাইমুনা আক্তার ময়না, তার যে মরদেহ এই মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে, এটির কয়টি গেট রয়েছে এবং যে মসজিদটার অবস্থান সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে শাহবাজপুর হাবলিপাড়া, যে মসজিদে মাইমুনা আক্তার ময়নার মরদেহ দোতলায় পাওয়া যায়। এই মসজিদের আসলে অবস্থানটা, গেট কয়টা গেট আছে, কিভাবে গেটগুলি তালাবদ্ধ থাকে, এই নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তো মসজিদে কি? জি, আমি ইসলামিক ফাউন্ডেশনে কোরআন সহজ কোরআন শিক্ষা পড়াই দোতলায়। দোতলায় আপনি পড়েন? জি জি। আচ্ছা, আমরা যে একটা গেট পার হয়ে আসলাম, জি জি। এরপরে হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি, এটা তো একটা গেট না? জি জি, মসজিদ। আমরা ক্যামেরাটা একটু ঘুরাই, এটা কিন্তু গেট, এটা লোহার গেট, দরজা। এই দরজা দিয়ে এর আগে আমরা এটা ঢোকার আগে একটা জিনিস দেখাই। এদিকে হুজুর, এদিকে তো গেট আছে না? ক্যামেরাটা এদিকে একটু, এই গেট এটা সবসময় তো বন্ধ থাকে? নামাজের সময় খোলা হয়, রাতে তো বন্ধ থাকে। আচ্ছা, তারপরে আমরা দোতলার দিকে একটু যাই। আপনি তো দোতলায় পড়ান? জি জি। কি নাম আপনার? সালাউদ্দিন। সালাউদ্দিন। আপনার বাড়ি কি শাহবাজপুর? পাশে মহল্লায়। কত বছর যাবো তোমার পড়ান? 2016 সাল থেকে। 2016 থেকে? জি জি। মাশাআল্লাহ। তা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম, এই দরজা পার হয়ে আইসে এখন দোতলায় যেতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, বিশাল মসজিদ। এই প্রতি ওয়াক্ত কি নিচতলা দোতলা কি মুসল্লি হয়? শুধু এই জুমার দিন দোতলা যায় পরে, এমনি 2-3 কাতার হয়, 1-2 কাতার হয় এরকম। আচ্ছা, এমনি দোতলা কি জুমা ছাড়া যাওয়া হয় না? আপনি তো প্রতিদিন? শুধু এমনি আমি যে সময় মুক্ত পড়াই ওই সময় খুলে যাই। আবার আমি সকাল 6:30 থেকে নিয়ে 8:30 পর্যন্ত প্রতিদিন জি পড়াইয়া তারপরে আমি তালা দিয়া, দরজা সহ তালা দিয়া দোতলায়। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দোতলায়, আমরা এখন এই যে দোতলা উঠতেছি, দোতলা সিঁড়ির মধ্যে রক্ত এখনো মনে আছে?
এই যে আমরা দোতলায় উঠতেছি, এখানে কিন্তু একটা গেট আছে না? এই গেটটা তো বন্ধ থাকে রাতে, হ্যাঁ এই গেটটাও বন্ধ থাকে। অনেক সময় কারেন্ট না থাকলে জেনারেটর চালানোর জন্য খোলা হয়। আর ছাদে তো গেট আছে, এটা কোনো সময় খোলা হয় না? এটা প্রয়োজন লাগে, তালা আছে, তালাবদ্ধ আছে। হ্যাঁ ইচ্ছা করলে তো ছাদের দিকে আসা সম্ভব না, তালাবদ্ধ আছে। হ্যাঁ তো আমরা এই দোতলায় ঢুকলাম যেখানে ময়নার লাশ পাওয়া গেছিল। হুজুর, লাশটা কোথায় পাওয়া গেছিল? এখানে এই খাটিয়ার সাথে বান্ধা ছিল। আচ্ছা, আর ওই সময় আমি আসলে অনুপস্থিত ছিলাম। আমার মেয়ের ওই ডেলিভারি ছিল, এখানে ওই বৃহস্পতিবারে 3 তারিখ আমি ওই মুয়াজ্জিনকে বলছি যে তুমি আমার মুক্তটা করাইও। আর মেয়ে মানে ডেলিভারি পরে লয়ে গেলাম হসপিটাল। ওই দিন আপনি ছিলেন না হসপিটালে? পরে ওই ডাক্তার দেখানোর পর বলতে সিজার করতে হবে, সিজার করতে এখানে যে আমি এই সম্পর্কে জানি না, সেটা বুঝছি। মুয়াজ্জিন যিনি ওই যে একটা ছেলে, সে কতদিনই এখানে? এখানে সে এই জুনের 16 তারিখ জয়েন দিছে। 16 তারিখ। তার বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো হবিগঞ্জ জেলা, এই অলিপুর। আচ্ছা আচ্ছা। তো মুয়াজ্জিন যে একটা ভিডিওতে বললো যে নিচতলায় যে ইমাম সাহেব বক্তব্য পড়ায়, আর ইসলামী ফাউন্ডেশনের আপনি দোতলায় পড়েন। জি, আমি পড়াই। হ্যাঁ। এখানে কতজন? আমার ছাত্র সংখ্যা নির্ধারিত 35 জন। 35 জন। হ্যাঁ নির্ধারিত। এটা 6 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত, এর ভিতরে, এর ছোট না বড় না। তো ওই দিন মুয়াজ্জিন সাহেব পড়াইছে? ওই বৃহস্পতিবার পড়াইছে, তারপরে শুক্রবার তো সরকারি বন্ধ। জি। আবার রবিবারে আশুরার বন্ধ গেছে, সরকারি বন্ধ। আমাদের এই সরকারি অনুযায়ী বন্ধ গুলো হয়। আশুরার দিনই তো পাওয়া গেছে। এইটাই দিনই পাওয়া গেছে। এই দিন আসলে বন্ধ ছিল, কিন্তু ওই বন্ধের দিন ওই অনেক পোলাপান তো ওই প্রতিদিন আসে না, বন্ধ করে। এই 2 জন বাচ্চা বুঝে আসছিল, আসার পরে এই অবস্থা। আচ্ছা, আপনি প্রতিদিন কয়টার সময় আসেন? আমি 6:30 আসি, আর 8:30। এর আগে তো ওই গেট খোলা হয়ে যায় না, আমি ওই অনেক সময় আমি আইসা খুলি, আবার আমি যদি ছাত্র আইসা যায় ইমাম সাহেব থাকে, ইমাম সাহেব খুলে দেয়, এরকম। খুলে দেয়। তো ওই দিন কি এটা খোলা ছিল না? কিন্তু আর আমি জানি না, আমি তো আর 2-3 দিন ছিলাম না। এমনি প্রতিদিন আপনি আইসা খুলেন? হ্যাঁ, আমি খুলি এবং লাগাই যাই আমি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ব্রাহ্মণবাড়িয়ার সেই হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনা কাঁদিয়েছে সারা এলাকার মানুষকে। ময়না নামের সেই মেয়েটি আজ দুনিয়াতে নাই, কিন্তু তার জন্য কাঁদছে এলাকার প্রত্যেকটি মানুষ। এমনকি মানববন্ধন হয়েছে, আপনারা জানেন। তবে সব থেকে এখানে কঠিন বিষয় হচ্ছে এটা, যেখানে ময়নার মৃত্যু নিয়ে দোষারোপ করা হয়েছে মসজিদের ইমাম সাহেব, এমনকি মুয়াজ্জিন সাহেবকে। শুধু দোষারোপ নয়, তাদেরকে আদালত থেকে কারাগার থেকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হয়েছে। তবে তারা সেই অপরাধের সাথে তারা জড়িত না, সেই দোষে তারা দোষী না, কিন্তু কেন তাদেরকে রিমান্ডে পর্যন্ত যেতে হয়েছে, তদন্ত ছাড়াই কিন্তু এই কাজটি হয়েছে। অপরদিকে সেই ময়নার মৃত্যু নিয়ে যে চাঞ্চল্যকর তথ্যগুলো আপনারা দেখেছেন এই ভিডিওতে, এখনো পর্যন্ত পরিপূর্ণ স্পষ্ট না হলে কিছু তথ্য প্রকাশ পেয়েছে। তবে প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকবেন, সেই ময়নার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর প্রতিটি তথ্য আপনাদের মাঝে মুহূর্তের মধ্যে পৌঁছে দেব। এই জন্য নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।